এখন আমরা আলোচনা করব আবেগ শব্দ নিয়ে। পরিচ্ছেদ 25। তোমার মনের আবেগ, অনুভূতি সবকিছু ঢেলে দিবা এই পরিচ্ছেদের মধ্যে। আমার যদিও কোনো আবেগ বাকি নাই, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 3টা 21 রাত। ঠিক আছে, একটু পরে সেহরি। তো আজকের মতো এটা করা শেষ করে দিব। বাদ বাকিগুলা আবার ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি তাহলে। এগুলা করতেছি কারণ হচ্ছে ঈদের ছুটির মধ্যে আমি সব রেকর্ড শেষ করতে চাচ্ছি, যাতে ঈদের পরে যখন তোমরা আবার পুরোদমে পড়াশোনায় ফিরে যাবা, তোমাদের সামনে এই কন্টেন্টগুলা মানে পাখির মতো উড়ে উড়ে আসতে পারে। দ্যাটস ইট। তো আবেগ শব্দ মানে হচ্ছে যেই শব্দগুলা দিয়ে তোমার মনের আবেগ প্রকাশ পায়, যেমন ইয়ে, হুররে, এগুলাই না কিন্তু। হ্যাঁ, ধরো তুমি একটা জিনিসে অ্যাগ্রি করতেছো যে হ্যাঁ, হুম, হ্যাঁ, তুমি অ্যাগ্রি করতেছো, তুমি কিন্তু নর্মালি মানে সম্মতি জানাচ্ছ, কিন্তু এটার ভিতরে তোমার একটা আবেগ আছে। হ্যাঁ, ওকে, সাবাস, বাহ, উহ, ওকে, আহা। এই যে আবেগ, যেই শব্দগুলা দিয়ে হচ্ছে তোমার প্রকাশিত হয়, সেগুলোকে আমরা বলি আবেগ শব্দ। ওকে, মনের নানা ভাব, মনে হতে পারে এটা ইম্পর্টেন্ট টপিক না, এখান থেকে প্রশ্ন আসবে, দুইটাও আসতে পারে। দেখো, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, এগুলোকে আবেগ শব্দ বলে। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এই কথাটা বুঝতে হবে। সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। ওকে, যেমন ছিছি, আহা, বাহ, সাবাস, হায় হায়। কি বলছে? যেগুলা সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, মানে কি জানো? এই শব্দগুলা, যেমন দেখো আমরা যোজক পড়ছি, অনুসর্গ পড়ছি, এগুলার সাথে একটার সাথে আরেকটার কানেকশন থাকে। এগুলা বাক্যের জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে দেখাইছিলাম না যে ধরো অনুসর্গ না থাকলে বাক্যের কোনো মিনিং থাকে না, যোজক যদি না বসে বাক্যের মিনিং থাকবে না। ঠিক আছে, বা যদি ধরো বিশেষ্য পদ থাকার দরকার, বিশেষ্য পদ নাই, সর্বনাম থাকার দরকার, সেখানে সর্বনাম নাই। ওকে, তাহলে বাক্যটা মিনিংফুল হয় না। কিন্তু এই যে আমাদের আবেগ শব্দগুলা, এগুলা একদম তোমার আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হওয়ার মানেটা কি জানো? মানে হচ্ছে ধরো তুমি তোমার স্কুলের ক্লাস পার্টিতে গেছো। হ্যাঁ, তুমি এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে যাবা, তোমার কোনো বন্ধু নাই, তুমি গেছো, গিয়ে হইতেছো পপকর্ন খাইছো, কোক খাইছো, খাবার খাইছো, গান বাজাচ্ছে দেখে চলে আসছো। কারোর সাথে কথাও বলে নাই, কেউ তোমাকে দেখাও নাই, কারো কোনো কিছু চেঞ্জও হয় নাই তোমার জন্য। বাট তুমি তোমার মতো কাজ করে চলে আসছো। এই আবেগ শব্দগুলো হচ্ছে এরকম, মানে ওরা বাক্যের মধ্যে থাকে, কিন্তু বাক্যের মধ্যে থাকলেও যা, না থাকলেও তা। থাকলে বাক্যটা সুন্দর হয়, না থাকলেও যে বাক্যটা কুৎসিত হবে বা বাক্যের মিনিং পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাই বলতেছে এই শব্দগুলা বাক্যের অন্যান্য, মানে বাক্যটার সাথে কানেক্টেড না। মানে এই বাক্যটা এখানে না বসলে যে, মানে এই শব্দটা, সরি, আবেগ শব্দটা যদি এখানে না বসে, তাহলে যে বাক্যের মিনিং পরিবর্তন হয়ে যাবে এরকম না। হ্যাঁ, এটা বাক্যে বসে, বাক্যে বসলে বাক্যের মিনিংটা আমরা সুন্দর মতো বুঝতে পারি। একটু এই জায়গাতে ইমোশনাল কথাবার্তা অ্যাড হয় তাই। তো এই জন্য বলছে যে এই শব্দগুলা তোমার বাক্যের অন্যান্য শব্দের সাথে সরাসরি কানেক্টেড না, যেরকম ভাবে তোমার অনুসর্গ বা যোজক সম্পর্কিত কানেক্টেড। হ্যাঁ, অন্যান্য জায়গার সাথে, মানে তোমার যোজক যেরকম বাক্যের দুইটা বাক্যকে কানেক্ট করে, বা তোমার হচ্ছে যোজক যেরকম দুইটা শব্দকে কানেক্ট করে বা বিকল্প বোঝায় বা কারণ বোঝায়, এরকম না। ঠিক আছে, বা তোমার মনে করো যে মানে অনুসর্গ যেরকম একটা শব্দের পরে বসে বাক্যের বাকি অংশের সাথে ওই শব্দকে কানেক্ট করে, এরকম না। আবেগ শব্দগুলো পুরোপুরি স্বাধীন, বসে নিজের মতো বসে, না বসলেও প্যারা নাই। এখানে আমরা বিভিন্ন রকমের আবেগ শব্দের ব্যাপারে হচ্ছে জানবো। ওকে, তোমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় আমি একটু ওভার এক্সপ্লেন করি, কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার ব্রেন হয়তো ভালো, আলহামদুলিল্লাহ, তুমি আমার কথা বুঝে গেছো একটা লাইন বলার পরেই। হ্যাঁ, কিন্তু অনেকে আছে দুর্বল, তারা হচ্ছে অত ভালো মতো বোঝে না, বাট তারা সবলও, কারণ কি ওদেরকে ধরায় দিলে ওরা খুব ভালো মতো জিনিসটা ক্যাচ করতে পারে। ওদেরকে বলতে বোঝাতে একটু সময় লাগে, তাই এত কথা বলি। সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ মানে হচ্ছে তুমি কোন একটা জিনিসে অ্যাগ্রি করতেছো নাকি ডিসঅ্যাগ্রি করতেছো, অ্যাগ্রি করতেছো নাকি ডিসঅ্যাগ্রি করতেছো, এটাই। এখানে অনেক কথা বলা হবে যে এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, অনুমোদন মানে হচ্ছে অ্যাপ্রুভ করা, মানে কোন একটা জিনিসে তুমি সম্মত, যে আচ্ছা ঠিক আছে হোক। সম্মতি মানে কি? তুমি মানে সম্মতি দিচ্ছ, তুমি রাজি। ওকে, সমর্থন মানে কি? সাপোর্ট থাকে, যে হ্যাঁ ভাই করেন ভাই, প্যারা নেই। ওকে, ইত্যাদি ভাব প্রকাশ পায় এই সিদ্ধান্ত আবেগ দিয়ে। যেমন হ্যাঁ, আমাদের জিততেই হবে, যে তুমি এটাকে সব, মানে তুমি এটাকে অনুমোদন দিচ্ছ বা সম্মতি জানাচ্ছ যে হ্যাঁ আমাদের জিতেই লাগবে, দূর বেটা, না জিতলে হবে, বেশ তবে যাওয়াই যাক, তুমি সম্মতি দিচ্ছ এই জায়গায় বা সমর্থন করছো, আচ্ছা ঠিক আছে, বেশ, ফাইন, ওকে, যাওয়া যাক। তুমি
মানে এখানে হ্যাঁ বাচক একটা মিনিং প্রকাশ করতেছো যে তুমি এই জিনিসটা সাপোর্ট করতেছো, এগুলাকে বলা হয় সিদ্ধান্ত আবেগ। তো হ্যাঁ বেশ, ঠিক আছে, এই দুটা কি সিদ্ধান্ত আবেগ। প্রশংসা আবেগ কি? প্রশংসা আবেগ মানে আমরা প্রশংসা দেওয়ার জন্য যে আবেগ শব্দগুলো ব্যবহার করি, সিম্পল। এই ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ করে। তারিফ মানেও প্রশংসা, ঠিক আছে, তারিফ তারিফ মানে প্রশংসা, প্রশংসা মানে তারিফ, মানে কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট। তোমরা কমপ্লিমেন্ট বানান করো ভুল, তোমরা COMPLEMENT লেখো, কমপ্লিমেন্ট। ওটার মানে হচ্ছে সম্পূরক বা পরিপূরক, এরকম কিছু। কমপ্লিমেন্ট বা প্রশংসা, এটা হচ্ছে COMPLIMENT, কমপ্লিমেন্ট, আই থাকে। ওকে, শিখে রাখো, জীবনে কখনো কাজে লাগবে এটা। দেখো, তো প্রশংসা আবেগ, প্রশংসা আবেগ কি? এই শব্দ দিয়ে প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ পায়। যেমন সাবাস, ওকে, এমন খেলাই তো চেয়েছিলাম, মানে তুমি তারিফ করতেছো, আরে সেই, কলম পড়ে গেছে আমার। ওকে, মানে তুমি তারিফ করতেছো যে আরে সেই অস্থির অস্থির যে খেলাটা দিছেন না ভাই। ওকে, বাংলাদেশের টিম যখন হচ্ছে আনএক্সপেক্টেডলি ভালো খেলে, বাংলাদেশ ক্রিকেট টিম সবসময় তো ভালো খেলে না, বাট যখন আনএক্সপেক্টেডলি ভালো খেলে তখনকার অবস্থা। তো দেখো, এই জায়গাতে বাহ চমৎকার লিখেছো, বাহ, তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ, তারিফ দিচ্ছ যে বাহ চমৎকার লিখেছো, এগুলা আসলে কি তোমার ভিতরকার যে তারিফ বা প্রশংসার যে মনোভাবটা সেটা প্রকাশ পায়। তাই এগুলাকে আমরা বলি হচ্ছে তোমার কি আবেগ? প্রশংসা আবেগ। বিরক্তি আবেগ, নর্মালি কি যে আবেগ শব্দগুলো দিয়ে তোমার মনের বিরক্তি প্রকাশ পায় সেগুলোকে বিরক্তি আবেগ বলে। এই ধরনের তোমার শব্দ দেখো, এই ধরনের শব্দ অবজ্ঞা। অবজ্ঞা মানে কি? তুমি কাউকে দূরে ঠেলে দিচ্ছ বা তুমি কাউকে হচ্ছে ছোট করছো, এরকম, যে দূর তুমি এত ফালতু মানুষ, এরকম। ঘৃণা, কারো প্রতি তোমার ঘৃণা বা হেট্রেট থাকলে, মানে খুবই বাজে মানুষ, যেমন তোমার হচ্ছে নাতানিয়াহু এখন যেরকম, ঠিক আছে, নেতানিয়াহু, তারপর হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্প, এদেরকে আমরা হেট করি। কেন করি? রিজন আছে, এরা মানুষ মারতেছে হুদাই তাই। তো এই ধরনের অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি, মানে তুমি কোনো একটা জিনিসে বিরক্ত হয়ে গেছে, দের কি বলে এগুলা, কি কাজ করছে এগুলা, এই আবেগগুলা, তোমার ভিতরকার যে আবেগগুলো আমার এক্সপ্রেশনের মতো মিলায়, তোমরা মানে আমার ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে মিলায় বুঝতে পারতেছো, এই আবেগগুলাকে বলা হয় বিরক্তি আবেগ। ওকে, যেমন দেখো, ছি এরকম কথা তোমার মুখে মানায় না, মানে ঘৃণা প্রকাশ পেতেছে, ছি ছি ছি, এরকম কথা তোমার মুখে মানায় না, ঠিক আছে। জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, মানে বিরক্তি, জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, এগুলা কোন আবেগ? বিরক্তি আবেগের মধ্যে প্রকাশ পায়। ওকে, তো এখন কিছু জিনিস তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, প্রশংসা, তারিফ আমরা বুঝবো, অনুমোদন, সম্মতি, সমর্থন, এগুলো মনে থাকবে। কিন্তু এখানে বিরক্তি আবেগের মধ্যে কিন্তু অবজ্ঞা আর ঘৃণা এই কথাটা উল্লেখ আছে। অবজ্ঞা এবং ঘৃণা এই কথাটা উল্লেখ আছে, এগুলো ভুলে যেও না। তোমাকে কিন্তু পরীক্ষায় যদি চাই একটু ট্রিকি কোশ্চেন করতে, ট্রিকি মানে একটু পেঁচায় কোশ্চেন করবে, জিজ্ঞেস করতে পারে যে কোন আবেগ শব্দের মাধ্যমে অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ পায়, বা কোন আবেগ শব্দের মাধ্যমে ঘৃণা প্রকাশ পায়, তোমাকে দাগাতে হবে বিরক্তি আবেগ। আতঙ্ক আবেগ, আতঙ্ক আবেগ কি? আতঙ্ক, ভয়ে আসি, আহে কি হবে। ওকে, বা যন্ত্রণা, মানে অনেক যন্ত্রণা হচ্ছে, মানসিক যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণা, ঠিক আছে। কাতরতা, কাতরতা মানে হচ্ছে যখন মানুষের পেইন হয় বা কোনো একটা জিনিস নিয়ে মানুষ টেনশনে থাকে বা প্যারায় থাকে, তখন মানুষের যে ইমোশন হয়, মানে তুমি একটা জিনিস নিয়ে স্ট্রেসড বা ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, বা তোমার শরীরের সমস্যা কোনো ব্যথা, এগুলাকে কাতরতা, ঠিক আছে, তুমি কাতর হয়ে আসো, কাতরতা, কারে ভাল লাগতেছে না, এরকম একটা অবস্থা। তো এগুলা ইত্যাদি প্রকাশ করে এই আবেগ শব্দ দিয়ে। দেখো, এখানে তো আতঙ্ক, এটা দিয়ে আতঙ্ক প্রকাশ করে, এটা আমরা বুঝছি, কিন্তু তোমাকে যন্ত্রণা এবং কাতরতা এই শব্দটাও, এই দুইটা শব্দ মনে রাখতে হবে, যেরকম ভাবে আমরা এই দুইটাকে মনে রাখবো বিরক্তি আবেগের মধ্যে। যেমন দেখো, কি বিপদে পড়ে গেলাম, ঠিক আছে, মানে তুমি তোমার কাতরতা প্রকাশ করতেছো যে আরে ভাই কি বিপদে যে পড়লাম, এরকম। তারপর বাপরে বাপ, কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, রাক্ষস তো বুঝো। আমাকে একবার একাডেমিক প্রোগ্রামের এক ক্লাসে জিজ্ঞেস করতেছে, স্যার রাক্ষস কি? আমি বুঝি নাই যে, আমি ছোটবেলায় কি তুমি রাক্ষস খক্ষসের গল্প শোনায় নাই তোমার কেউ? রাক্ষস ছিল না। দেখো, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ছিল রে রাক্ষসটা, ঠিক আছে। আতঙ্ক, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ছিল, আয় হ্যাঁ রে, কি দেখে ফেললাম এটা, এরকম। বিস্ময় আবেগ মানে অবাক হয়ে গেছি, ওয়াও, এরকম আবেগ প্রকাশ করে হচ্ছে বিস্ময় আবেগ শব্দের মাধ্যমে। এ ধরনের শব্দ বিস্মিত, এটা বিস্মিত না। ওকে, তোমরা অশিক্ষিতদের মতো কথা বলবো না, বিস্মিত না, বিস্মিত, ঠিক আছে, বিস্ময় বলে, বিস্ময়। ওকে, দেখো, বিস্ময় আবেগ, এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে, যে ও, আ, এরকম। হ্যাঁ, তুমি ওয়াও, এরকম একটা তোমার ইমোশন প্রকাশ পায়। যেমন, আরে
তুমি আবার কখন এলে, মানে অবাক হয়েছে, আরে তুই কখন এলি, এরকম তুই আইসস কেমনে। তারপর কি চমৎকার দৃশ্য, বলে না, ধরো তুমি সুন্দর একটা জিনিস দেখছো, ধরো তুমি বান্দরবানে গেলা বা কক্সবাজারে গেলা, লাইফে প্রথমবার সেন্ট মার্টিন গেলা, তোমার দেখে খুব ওয়াও লাগলো, তখন তুমি কি বলো, আহ কি চমৎকার দৃশ্য, মানে তুমি বিস্মিত হয়েছো যে ওয়াও, মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য। ওকে, এখানে বারবার ওয়াও আসতেছে কারণ এটা দিয়ে ওয়াওই বোঝায়। করুণা আবেগ, দেখো এই তোমার হচ্ছে এখানে বিস্মিত হওয়ার সাথে সাথে তোমার আশ্চর্য হওয়ার কথাটা মনে রাখতে হবে একটু, হ্যাঁ। করুণা আবেগ, এ ধরনের শব্দ, করুণা, ঠিক আছে, সিম্প্যাথি, মায়া, হ্যাঁ, সহানুভূতি ইত্যাদি, মানে সিম্প্যাথি সবকিছুকে আমরা সিম্প্যাথি বলি ঘুরে ফিরে। তো এখন করুণা, কারোর প্রতি করুণা হওয়া মানে তুমি একটা মানুষকে দেখে তোমার কষ্ট লাগতেছে, মায়া, তুমি একটা মানুষের প্রতি কেয়ার ফিল করতেছো, আদর ফিল করতেছো, সহানুভূতি, তা সে প্রবলেমে আছে তোমারও সেটা দেখে হচ্ছে টেনশন হচ্ছে, এটা সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। হ্যাঁ, যেমন দেখো, আহা বেচারার এত কষ্ট, সহানুভূতি কাজ করতেছে, করুণা হচ্ছে, আহা বেচারার এত কষ্ট, ঠিক আছে, হায় হায় ওর এখন কি হবে, ঠিক আছে, তোমার ভিতরে যে মায়া বা করুণার অনুভূতি সেটার বহিঃপ্রকাশ। ধর একটা গরিব ছেলে, তার বাবা মা মারা গেছে, হায় হায় এখন ওর কি হবে, এরকম। তো দেখো, করুণা আবেগে করুণা মায়ার সাথে সহানুভূতিও তোমার প্রকাশ পায়, মনে রাখতে হবে একটু। ওকে, লাস্টে দুইটা আছে, সম্বোধন আবেগ। আমরা কিন্তু মানুষকে আবেগ দিয়ে ডাকি, এটা খেয়াল করো, ডাকার মধ্যে একটা আবেগ আছে। সম্বোধন মানে কাউকে কল করা বা কাউকে ডাকা, সম্বোধন মানে কাউকে কল করা বা কাউকে ডাকা, এটা আবেগ প্রকাশ পায়। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান, আহ্বান মানে কি কাউকে ডাকা, ওই এদিকে, ওকে এদিকে আসো এদিকে আসো, আহ্বান, ঠিক আছে, আহ্বান প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা কিন্তু আহ্বান না, আহ্বান, আহ্বান, উচ্চারণটা হচ্ছে আহ্বান। ইন্টারে যখন উঠবা পড়বা, যদি কপালে থাকে আমি তোমাদেরকে পড়াবো, সমস্যা নেই। দেখো, হে বন্ধু, তোমাকে অভিনন্দন, বন্ধুকে ডাকতেছি হে বন্ধু, ওকে, হে দোস্ত, ওকে। আমরা অনেক কিছু বলি, সেগুলো আর ক্লাসে বলা যাবে না, তাই না, বন্ধুদেরকে এত সুন্দর করে তো আমরা কখনোই ডাকি না, তাই না। দেখো, ওগো তোরা জয়ধ্বনি কর, সবাইকে বলতেছে, জয়ধ্বনি মানে কি, বিজয় হওয়ার পরে মানুষ বলে না ইয়ে জিতে গেছি, ও এরকম টাইপের, ওগো তোরা জয়ধ্বনি কর, মানুষকে ডাকতেছে, মানুষকে আহ্বান করতেছে যে এই কর। আহ্বান করা মানে কি, কাউকে আহ্বান করা মানে আহ্বান করে আর কি, এর থেকে সহজ বাংলা শব্দ কি আছে, মানে কাউকে তুমি ইনভাইট করতেছো, করো বলো এরকম টাইপের, বা কাউকে ডাকতেছো, সেগুলা প্রকাশ করতেও, মানে সেগুলা ডাকার সময় বা আহ্বান করার সময়ও আমরা যে যে শব্দগুলা ব্যবহার করি সেগুলোর ভিতরে একটা আবেগ প্রকাশ পায়। তারপর দেখো, অলংকার আবেগ, অলংকার, এই কথাটা মানে কথাটা আসলে আমরা কিভাবে বুঝবো, অলংকার বা স্বর্ণ গয়না, অর্নামেন্টস, আমাদের মা খালা দাদি নানিরা কখন পরে বলো তো, সারাদিন পরে থাকে না, খুব তুমি যদি মাল্টি মিলেনিয়ার জমিদারের নাতি হও তাহলে হচ্ছে অন্য কথা, কিন্তু নর্মালি তারা কোনো প্রোগ্রামে গেলে পরে, কেন, পড়লে সুন্দর লাগে, বাট অলওয়েজ পরে থাকার কিছু নাই, মানে এই জিনিসটা হচ্ছে অলওয়েজ পরে থাকার মতো ইম্পর্টেন্ট কিছু না, বাট পড়লে সুন্দর লাগে, না পড়লেও সমস্যা নাই। অলংকার আবেগ শব্দটা এরকমই, ওটা ব্যবহার করলে বাক্যটাকে ভাল লাগে, ওটা ব্যবহার না করলে, ঠিক আছে, ওটা ব্যবহার না করলে হচ্ছে বাক্যটা যে তোমার মনে করো একদম মিনিংলেস হয়ে যায়, ব্যাপারটা এরকম না। এখন তোমরা বলতে পারো যে ভাই উপরের, ঠিক আছে, শব্দগুলোতে আপনি বলছিলেন যে আবেগ শব্দগুলো আসলে স্বাধীন, এই শব্দগুলার অন্য কিছুর সাথে কানেকশন থাকে না। দেখো, তোরা জয়ধ্বনি কর বললেও তুমি বুঝতেছো, তোমাকে অভিনন্দন বললেও তুমি বুঝতেছো, এখন হে বন্ধু, ওগো, এগুলোর সাথে বাক্যের অন্য কিছুর কানেকশন তুমি খুঁজে পাবা না। চলো এই জায়গা থেকে দেখি যে এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন ঘটায় না, হ্যাঁ, বাক্যের অর্থের পরিবর্তন ঘটায় না, মানে এই শব্দগুলোকে ব্যবহার করলে যে বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। তো না ঘটিয়ে কোমলতা মানে সফটনেস, বাক্যটা শুনতে একটু সফট লাগে, শুনতে ভালো লাগে। আমরা যে কবি সাহিত্যিকদের লেখা বা বিভিন্ন কোট, ঠিক আছে, কোট যে তোমরা শেয়ার দাও ইনস্টাগ্রামে রিলের মধ্যে, এগুলো কেন আমরা শেয়ার দিই, কারণ আমাদের ভাল লাগে, বলার ধরনটা ডিফারেন্ট, তারা কিন্তু কমন কথাবার্তা বলতেছে, এক্সেপশনাল কোনো কথা কিন্তু তারা বলে না, কমন কথাই বলে বাট সুন্দর করে লেখে, তাই দেখো। তো বলতেছে কি, এ ধরনের শব্দ বাক্যের, আরে মশা এসে, যে দেখো, আরে মশা রে, মশা না, মশা না, এটা মাছির মতো কি জানি, ওট ওট ওট, লাইট দেখে আসছে, দেখো, মানে লাইট দেখে, যে পোকা আছে না কিছু, লাইট দেখে বসে থাকে এরকম, দেখো। তো মাধুর্য, কোমলতা, মাধুর্য মানে সৌন্দর্য, এক কথায় ভাল লাগে, যেটা দেখতে ভাল লাগে, হ্যাঁ দেখতে ভাল লাগতেছে,
এবং সংশয়, অনুরোধ, মিনতি। সংশয়, সংশয় মানে কনফিউশন, অনুরোধ মানে রিকোয়েস্ট, মিনতি মানেও রিকোয়েস্ট, ঠিক আছে। ইত্যাদি মনোভাব প্রকাশ করা, ইত্যাদি মনোভাব প্রকাশ করার জন্য আমরা অলংকার, আবেগ শব্দ ব্যবহার করি, ঠিক আছে। মানে প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়, মানে কি এটা অলংকারের মতো, এটা ব্যবহার করলে সুন্দর, না ব্যবহার করলে সমস্যা নেই। এখন সংশয়, অনুরোধ, মিনতি এগুলার কোনো এক্সাম্পল এখানে নাই। তো আমার কাছে এই কথাগুলো আসলে এক্সট্রা কথাবার্তা লাগছে, এমন কথা যেগুলো তুমি মানে কোনো ব্যাখ্যা নাই এই জায়গাতে, কোনো এক্সাম্পল নাই, তোমার বোঝার সুযোগও নাই, প্লাস এগুলো তোমার মনেও রাখতে হবে, কারণ পরীক্ষায় আসতে পারে যদি প্রশ্ন কঠিন করে। ওকে, যে প্রশ্ন আসতে পারে যে অলংকার আবেগ দিয়ে কি প্রকাশ পায়, সংশয়, অনুরোধ, মিনতি এগুলা। হ্যাঁ, আর কি, কোমলতা বাড়ায়, মাধুর্য বাড়ায়, একটা বাক্যের কোমলতা বাড়ায়, মাধুর্য বাড়ায়, সেটাই, আর কিছু না। যেমন দেখো, এ কথা কি বলতে আছে, দূর, এ কথা কি বলতে আছে, দুইটা বাক্যের মধ্যে মিনিং এর কোনো তফাৎ আছে? জাস্ট দূর বললে, ধরো একটা গল্প লিখতেছি, আমি অ্যাড করলাম বাক্যটাকে সুন্দর করে, দূর, এ কথা কি বলতে আছে, এসব কথা বলা উচিত না। তারপর দেখো, ওসব কথা থাক, বললাম যে ওসব কথা থাক, মানে কি আমি বাদ দিতে বলতেছি টপিক, যাকগে ওসব কথা থাক। দুইটা যে বললাম কোনো তফাৎ আছে, ওসব কথা থাক আর যাকগে ওসব কথা থাক না, জাস্ট এটা অলংকারের মতো বসছে, এটা আমি ব্যবহার করছি এই জায়গাতে, বাক্যটাকে দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাইছে, আর কিছুই না, দ্যাটস ইট। তো চলো আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি। কি সলভ করব? এমসিকিউ সলভ করি, মানে এমসিকিউ দেখি যে আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে। অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগে? সিদ্ধান্ত আবেগে। নিচের কোনটা সঠিক? হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। আরে আরে তো করুণ আবেগ না, সাবাস, আতঙ্ক আবেগ কেন হবে, আজব, আহা বিস্ময় আবেগ, নো। আহ হচ্ছে তোমার বিষয় আবেগ হতে পারে, দেখো বিস্ময় আবেগের মধ্যে আমরা কি পেয়েছিলাম, ঠিক আছে, বাহ, ঠিক আছে। তো বিস্ময় আবেগের মধ্যে আহ পেয়েছি, বাহ পাই নাই, থাকলে ভালো হইতো, যাই হোক। দেখো সম্বোধন আবেগ আছে কোনটায়, ঠিক আছে, ওহে, কি বলেছি শুনেছো, ডাকতেছে, ওহে, এ বেটা, কি বলেছি শুনেছো, এরকম আর কি মিনিং। তো নিচের কোনটি অলংকার আবেগ? দেখো দূর পাগল, এই কথা কি বলতে আছে, দেখো আমি যদি নর্মালি বলতাম এই কথা কি বলতে আছে, আর আমি যখন বলতেছি দূর পাগল, এই কথা কি বলতে আছে, সেমই মিনিং প্রকাশ করে, জাস্ট হচ্ছে দূর পাগল, এই কথা কি বলতে আছে, এই বাক্যটাকে এভাবে লিখলে, এই অলংকারটা এখানে ব্যবহার করলে, এই অলংকারটা এই জায়গাতে হচ্ছে ব্যবহার করলে, ঠিক আছে। অলংকার বললে ওই চট্টগ্রামের ওই জায়গাটার কথা মনে পড়ে, বাস স্ট্যান্ড মনে হয়, গেছিলাম আমি। তো দূর পাগল, এই কথা কি বলতে আছে, এই অলংকারটা ব্যবহার করার ফলে বাক্যটা দেখতে একটু সুন্দর হয়, আর কিছুই না। তো আমাদের পরিচ্ছেদ 25 এই জায়গায় এই পর্যন্ত শেষ, বাকিগুলো আমরা পরবর্তীগুলোতে দেখব।